কি ধরনের সংস্কার এই দেশে আনা হয়েছে? দৃশ্যমান সংস্কার হয়েছে কি? ডক্টর ইউনূসের মামলা খালাস হয়েছে, বিভিন্ন দলের মামলা খালাস হয়েছে, আর অটো রিক্সা চালকদের উপরে একটা আইন পাস হয়েছে। আর নাইলে দৃশ্যমান কোনো সংস্কার কি আপনারা দেখতে পাচ্ছেন? ওই উপদেষ্টারা বললো আমরা জাতির সেবক হব, আমরা প্রটোকল নিব না। এখন তো ওই হাইকোর্ট তো দূরের কথা, প্রেস ক্লাবের সামনেতেই যাওয়া যায় না। ওই যে ওনার কোনো প্রটোকল লাগে না, তো উনি জাতির সেবা করবে, প্রটোকল নেবে না। উনি এখন আমাদের 1.5 কিলো আগের থেকে যাইতে দেয় না। আমি কার কথা বলবো? আপনি আসিফ নজরুলের কথা বলবেন? উনি ভিডিও বক্তব্য দিচ্ছে, হে আল্লাহ, আমাকে যদি এই দেশের কোনো একটা বড় দায়িত্ব দাও, আমি মানুষের গোলাম হিসাবে, সেবক হিসাবে কাজ করব। আজকে যে আমরা এই যে কর্মের জন্য এই আপনাদের সামনে, এই যে জাতির সামনে বারবার বলতেছি, আসিফ নজরুলকে আমাদের সেবা করব না? কি ধরনের সেবা করবে তিনি? 21শে আগস্ট ওই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমরা রিক্সা চালকদের 10 দফা একটা দাবি দিয়েছিলাম, ওই দাবি তো তারা দেখলো না। ওনার 666 কোটির মামলা তো খালাস হয়ে গেল। এগুলো তো জাতি দেখতেছে, কিন্তু জাতি তো উচিত কথা বলবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জানেন যে উনি আমাদেরকে যে শোষণের কায়দা দিচ্ছে, আজকে কয়টা অবকাঠামো বদল করা হয়েছে? কি ধরনের সংস্কার এই দেশে আনা হয়েছে? দৃশ্যমান সংস্কার হয়েছে কি? ডক্টর ইউনূসের মামলা খালাস হয়েছে, বিভিন্ন দলের মামলা খালাস হয়েছে, আর অটো রিক্সা চালকদের উপরে একটা আইন পাস হয়েছে। আর নাইলে দৃশ্যমান কোনো সংস্কার কি আপনারা দেখতে পাচ্ছেন? আগে স্বৈর শাসন ছিল, তারা কথা বলতে দিত না। এখন বাক স্বাধীনতা মুক্ত, এই যে আমি সারাদিন চিল্লাইতেছি, আমার কথা কেউ শুনবে না। তাহলে কোন স্বাধীনতা ভালো ছিল? আমি এটা জানতে চাচ্ছি। আমি এই জায়গায় কাউকে কে ভালো ছিল, কে খারাপ ছিল, কারা আমাদেরকে বিল্ডিং করে দিচ্ছে? রিক্সা চালকদের নামে 2 পয়সা রাষ্ট্রীয় সুবিধা দিচ্ছে, এমন কোনো লোক এই দেশে দেখাইতে পারবেন? কোনো সরকার আমাদের জন্য কথা বলছে? বলবেন? শেখ হাসিনা 15 বছর চালাইছে, কয়বার আমাদের কথা বলছে? খালেদা জিয়া 3 টাইম রাজনীতি চালাইছে, কয়বার আমাদের কথা বলছে? এরশাদ 9 বছর চালাইছে, কয়বার আমাদের কথা বলছে? হ্যাঁ, আমরা বলবো একজনের কথা, সে হলো আমাদের প্রাইম মিনিস্টার ফখরুদ্দিন আহমেদ। উনি জাতির একটা গর্ব। উনি রিক্সা চালকদেরকে একটি সনদের আওতায় এনে গেছেন, আমাদেরকে একটি লাইসেন্স দিয়েছিল। আমি সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করেছিলাম যদি ওই লাইসেন্সটিকে কার্যকর করা হয়, আজকে রাজধানীতে এই বিশৃঙ্খলা চলে যাবে। কিন্তু ওনারা তো আমাদেরকে ওই ধরনের সুযোগ, রিক্সা চালকদের কথা নেবে, তাহলে জাতির যে বিদেশে যে টাকাগুলো পাচার করছে এগুলো কেমনে করবে? এগুলো তো রিক্সা চালকদের কথা বললে তো এই বিদেশে পাচার করা হবে না ভাই। ওই দামি গাড়ি দিয়া ওই উপদেষ্টারা বললো আমরা জাতির সেবক হব, আমরা প্রটোকল নিব না। এখন তো ওই হাইকোর্ট তো দূরের কথা, প্রেস ক্লাবের সামনেতেই যাওয়া যায় না। ওই যে ওনার কোনো প্রটোকল লাগে না, উনি জাতির সেবা করবে, প্রটোকল নেবে না। উনি এখন আমাদের 1.5 কিলো আগের থেকে যাইতে দেয় না। আমি কার কথা বলবো? আপনি আসিফ নজরুলের কথা বলবেন? উনি ভিডিও বক্তব্য দিচ্ছে, হে আল্লাহ, আমাকে যদি এই দেশের কোনো একটা বড় দায়িত্ব দাও, আমি মানুষের গোলাম হিসাবে, সেবক হিসাবে কাজ করব। আজকে যে আমরা এই যে কর্মের জন্য এই আপনাদের সামনে, এই যে জাতির সামনে বারবার বলতেছি, আসিফ নজরুলকে আমাদের সেবা করব না? কি ধরনের সেবা করবে তিনি? 21শে আগস্ট ওই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমরা রিক্সা চালকদের 10 দফা একটা দাবি দিয়েছিলাম, ওই দাবি তো তারা দেখলো না। ওনার 666 কোটির মামলা তো খালাস হয়ে গেল। এগুলো তো জাতি দেখতেছে, কিন্তু জাতি তো উচিত কথা বলবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জানেন যে উনি আমাদেরকে যে শোষণের কায়দা দিচ্ছে, কয়টা অবকাঠামো বদল করা হয়েছে? কি ধরনের সংস্কার এই দেশে আনা হয়েছে? দৃশ্যমান সংস্কার হয়েছে কি? ডক্টর ইউনূসের মামলা খালাস হয়েছে, বিভিন্ন দলের মামলা খালাস হয়েছে, আর অটো রিক্সা চালকদের উপরে একটা আইন পাস হয়েছে। আর নাইলে দৃশ্যমান কোনো সংস্কার কি আপনারা দেখতে পাচ্ছেন?